বাংলাদেশ ক্রিকেট টিম চ্যাম্পিয়ন না হয়ে তারা 3-4 কোটি টাকা পেয়ে যায়, তাহলে সেখানে চ্যাম্পিয়ন হওয়ার কি দরকার? এত কষ্ট করার কি প্রয়োজন? ইন্ডিয়ার মতো এত কষ্ট করার ইন্ডিয়া তো আসলে বুঝে না। মানে তারা প্রতিবার চ্যাম্পিয়ন হয় এবং কত কষ্ট করে দেখেন, মানে অনেক কষ্টের পরে তারা চ্যাম্পিয়ন হয়। মানে তাদের অবস্থা খারাপ হয়ে যায়, মানে প্রতিটা দলের সাথে লড়াই করতে। তো সেখানে আসলে বাংলাদেশ চাই যে আমরা আসলে কষ্ট করবো না, এত কষ্ট করার কি দরকার? আমরা 2-3 দিন যে কোনো আইসিসি টুর্নামেন্টে গিয়ে খেলে এরপরে আরামসে আমরা সেমিফাইনাল পর্যন্ত গিয়ে কোনো রকম খেলে এরপরে আবার দেশে চলে আসবো। এটাই হচ্ছে আমাদের কাজ। আর আমাদের দর্শকরাও এটা বুঝে যায় যে আমরা আসলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাই না, আমরা টাকার জন্য যাই। এবং আমরা চ্যাম্পিয়নরা আসলে কত পাই? আমরা তো অর্ধেক পেয়ে যাই, না খেলে ম্যাচ না জিতে আমরা পেয়ে যাই। সেখানে আমাদের আসলে ম্যাচ জেতার এবং চ্যাম্পিয়ন হওয়ার কোনো প্রয়োজন নাই, দরকার নেই আমাদের। ওয়ার্ল্ড কাপের দরকার নেই, বিশ্বকাপের দরকার নাই, টি-20 ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ কিছুর দরকার নাই। আমরা এমনিতে খেললে টাকা নিয়ে আসার প্লে হয়ে যাবে, আমাদের আর কিছু প্রয়োজন নাই। মানে বাংলাদেশের আশা ভরসার নাম জিম্বাবু ক্রিকেট টিম। কদিন পরে এই জিম্বাবুর সাথে একটা সিরিজ আয়োজন করবে, এরপরে তাদের সাথে এক একটা লড়াই করে টাইগার বাহিনী হয়ে যাবে। তো এরপরে মানে সবাই এক ফর্মে চলে আসবে। এটাই হলো বাংলাদেশ ক্রিকেট টিমের অবস্থা, এছাড়া আর কোনো কাজ নাই। এভাবে তাদের দিন যাচ্ছে। আর ওদিকে দর্শকরা বসে থাকে হা করে যে কবে একটা আমাদের ট্রফি আনবে, ট্রফি এনে দিবে দর্শকদের, ফ্যান ফলোয়ারদের। বাংলাদেশকে একটা ট্রফি এনে দিবে ক্রিকেটাররা, কিন্তু সেটা তারা পারে না। তো কথা হলো সামনে আসছে এশিয়া কাপ, তো এশিয়া কাপে বাংলাদেশ এবার কোনো রকম সমীকরণ মিলিয়ে মিলিয়ে সেমিফাইনাল পর্যন্ত যাবে, গিয়ে সেখানেও টাকা নিয়ে আসতে করে চলে আসবে এবং শিক্ষা সফর, পিকনিক সবকিছু হয়ে যাবে বাংলাদেশের। এটা ছাড়া আর কোনো কাজ নেই। কোথায় ইন্ডিয়ার ক্রিকেট আর কোথায় বাংলাদেশ? আসলে এই কারণে পার্থক্য তো এখানে। ইন্ডিয়ার ক্রিকেটাররা তারা ভালো করলে টাকা পাবে, না হলে টাকা পাবে না। আর আমাদের দেশের ক্রিকেটাররা মানে তারা ভালো করার দরকার নাই, এরপরেও তারা টাকা পাবে, এরপরেও তাদের বেতন আরো বাড়িয়ে দেওয়া হয়। এটাই হলো পার্থক্য, এখানেই পার্থক্য। তো এই কারণে আসলে টাকা তো পাচ্ছে, আর ভালো খেলার কি দরকার? ভালো ফর্মে ভালো পারফরমেন্স দেখার কি দরকার? বাংলাদেশ ক্রিকেট টিম যে এই অবস্থা, ক্রিকেটারদের এ হলো পারফরমেন্স অবস্থা। তো সেখানে আশা ভরসার নাম জিম্বাবু ক্রিকেট টিম। জিম্বাবু না থাকলে আসলে বাংলাদেশের কি উপায় হতো সেটাই বুঝতেছি না। একটা জিম্বাবু ক্রিকেট টিম আমাদের বাংলাদেশ ক্রিকেট টিমকে বাঁচিয়ে দিয়েছে। জিম্বাবু না থাকলে কি উপায় হতো? মানে আমরা তো ফর্মে আসতে পারতাম না। জিম্বাবুকে এনে আমাদের দেশে একটা সিরিজ আয়োজন করে এরপর তাদেরকে দোলাই করে ফিটিয়ে এরপরে আমরা ফর্মে চলে আসি, এক একটা টাইগার বাহিনী হয়ে যায়। তো এটাই হবে কদিন পরে, সামনে একটা সিরিজ আয়োজন করবে। জিম্বাবুর সাথে অলরেডি কথা হয়ে গেছে। আমরা কিন্তু 2-3 বার এশিয়া কাপে ফাইনালে খেলছি, কিন্তু আমরা ইন্ডিয়া আমাদেরকে চ্যাম্পিয়ন হতে দেয় নাই, আমাদেরকে ট্রফি এনে দিতে দেয় নাই। ক্রিকেটারদের দোষ দিয়ে লাভ নাই। শেষ পর্যন্ত মানে ইন্ডিয়া দিল না আমাদের, কারণ তারা চিটিং করছে। চিটিং করে তারা রান আউটকে আউট দেয় নাই। তারা মানে নো বল দিয়েছে, ওটা দিয়েছে, মানে যত চিটিং আছে সব ইন্ডিয়া করছে আমাদের সাথে। তো অতীতে আমাদের আসলে না হলে এতক্ষণে আমাদের এশিয়া কাপ মানে 3-4টা 5টা হয়ে যেত আমাদের, আমরা চ্যাম্পিয়ন হয়ে যেতাম। ইন্ডিয়া আমাদেরকে দিল না। ওদিকে আবার চ্যাম্পিয়ন ট্রফিতে সেমিফাইনালও আমাদেরকে দিল না, 2017 সালে ফাইনালে দিতে ইন্ডিয়া বারবার আমাদেরকে দেয় না। তো এই কারণেও তো মানে ইন্ডিয়া যাতে হেরে যায়, ইন্ডিয়ার বিপক্ষ দলকে বাংলাদেশ ফ্যানরা সাপোর্ট করে। তো এই কারণে, কারণ ইন্ডিয়া আমাদেরকে বারবার চিটিং করে আমাদেরকে হারাইছে, এই কারণে আমরা তাদেরকে ইন্ডিয়াকে সাপোর্ট করে না, মানে অন্য দলকে সাপোর্ট করে, বিপক্ষ দলকে সাপোর্ট করে।